আপনারা এই গত ৬ মাসে সরকারের যে মন্ত্রীর সবচেয়ে বেশি সমালোচনা করেছেন তিনি সালাউদ্দিন আহমেদ। কারণে অকারণে নানা কারণে এর একটা বড় কারণ সম্ভবত সালাউদ্দিন আহমেদ সবচেয়ে ভোকাল, উনি সবচেয়ে ভালো বলেন, উনি সংসদে খুবই প্রাণবন্ত, উনি কখনো কখনো প্রধানমন্ত্রীর পক্ষেও প্রশ্নোত্তর পর্ব, মুক্তিযুদ্ধ মন্ত্রীর পক্ষেও প্রশ্নোত্তর অংশ নিয়েছে, এগুলো আপনারা সমালোচনা করেছেন। ফলে সালাউদ্দিন সাহেব যদি বিএনপির মহাসচিব অথবা স্থানীয় সরকার মন্ত্রী অথবা দুটোই হন, সেটি কি এনসিপি বা বিরোধী দলের রাজনীতির জন্য আরো কঠিন কোনো বার্তা নিয়ে আসবে কিনা? না, উই ডো নট থিঙ্ক লাইক দ্যাট। ব্যাপারটা আমরা এরকমভাবে দেখি না। তবে আমি একটা ওপিনিয়ন দিতে পারি, সেটা হচ্ছে পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন দরকার হয়। কি মানে একজন ব্যক্তির উপর আপনি যখন অনেক দায়িত্ব চাপায় রাখবেন, এটা ফাংশনাল হয় না। ফলে এই যে চর্চাটা আপনি বলছেন, আমরা লম্বা সময় তো তাই দেখলাম যে যিনি মহাসচিব তিনি স্থানীয় সরকার চালাতেন। ফলে এখানে একটা দলীয় অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজটা ওবায়দুল কাদের হওয়ার পর থেকে এটা বন্ধ হয়ে গেছে। এটা একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হচ্ছে ধরেন ওই থোক বরাদ্দ টরাদ্দ লোকাল লিডারদেরকে দেওয়ার সুযোগ তৈরি হয়। কিন্তু এটা পাওয়ার ডিসেন্ট্রালাইজেশনের ভিউ পয়েন্ট থেকে যদি আপনি চিন্তা করেন, দল চালানোর জন্য ডেডিকেটেড পারসন দরকার। স্থানীয় সরকার তো এটা শুধু আপনার দলের মন্ত্রণালয় ভাইটা। আপনি ধরেন যেই ভদ্রলোক আপনাকে ভোট দেয় নাই, সে তো ট্যাক্স দেয়, তারও তো দায়িত্বশীল আপনি, তারও তো নেতা আপনি। সেই নেতা তো আমরা চাই, সেরকম নেতৃত্ব আমরা মানে অ্যাটলিস্ট প্রত্যাশা করি। ফলে এই জায়গাটাতে ডিসেন্ট্রালাইজড একটা ভিউ পয়েন্ট থেকে হইলেও দুইটা আলাদা ব্যক্তি থাকা উচিত। কারণ বিএনপি দল হিসাবে 16 বছর পারফর্মিং ছিল না, বা পারফর্মিং থাকলেও তার ভিতরগত পারফরমেন্স ছিল। এখন তো বাইরে আমরা দেখছি কী ধরনের বিচ্যুতি, যে নিউ মার্কেটে চাঁদাবাজি হয়, এক দল আরেক দলকে গিয়ে মারে, 13 জন আহত হয়, কোনো হল্লা হয় না। হবিগঞ্জে আমাদের একটা ছেলের চোখ নষ্ট করে ফেললো। এবং সারা দেশে তো নৈরাজ্যের শেষ নাই। এবং আপনি পেপার পত্রিকা আজকে আপনার এখানে বসে পেপার পড়তেছিলাম, মানে চাঁদাবাজি, ওই বালু মহল থেকে শুরু করে একদম অবস্থা খারাপ। ফলে আপনার দলকেও গোছাইতে হবে, ট্যাকেল করতে হবে। এটা আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে বলতেছে আর কি, ট্যাকেল করতে হবে আপনাকে। আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বলছেন, যে দেখেন সালাউদ্দিন আহমেদের যে সমালোচনাটা আমরা করেছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা না বললে আবার অনেক বিএনপি নেতারা মন খারাপ করেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সমালোচনাটা আমরা করেছি, দেখেন এই সমালোচনাটা কিন্তু অযথা করিনি বিশু ভাই। ধরেন আমি কেন সমালোচনা করব না আমাকে বলেন। আপনি শনিবারে ঘুম থেকে উঠে বললেন গণভোট সংবিধানের থ্রুতেই রাইট, গণভোট হইলে এটা একটা কনস্টিটিউয়েন্সি পাওয়ার দিবে, গণভোট হইলে এটা এমপিদের পাওয়ারকে ওভারসিট করবে। এগুলো তো সব আপনার মুখস্থৃত কথা। আপনি নিজে সংবাদ সম্মেলন করে বললেন যে ইন্টারিম, আমরা বলছিলাম ইন্টারিম প্রধানকে, দ্যাট মিনস ডক্টর মোহাম্মদ ইউনূসকে হচ্ছে আদেশ জারি করতে হবে। ওনারা সংবাদ সম্মেলন করে বললেন, লিখিত স্টেটমেন্টে বললেন, দিন তারিখ আমার কাছে আছে, স্টেটমেন্টটা আছে, যে রাষ্ট্রপতি চাইলে আদেশ দিতে পারে। এরপর আপনি সংসদে দাঁড়ায় বললেন রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না। ফলে দেখেন এই যে ধরেন বৈসাদৃশ্য, শনিবারের কথা বৃহস্পতিবারে ভুলে যাওয়া, বা কমিটমেন্ট রক্ষা না করা, গণভোটকে উড়ায় দেওয়া, নিজের কথাগুলোকে ভুলে যাওয়া, আমরা তো ওইগুলোকে সমালোচনা করেছি। আমরা সমালোচনাটা, এটা তো ব্যক্তি সালাউদ্দিনের অবস্থান, এটা তো তার দলের অবস্থান। আমরা কিন্তু দেখেন, আমরা ব্যক্তি সালাউদ্দিনকে কিন্তু আমরা সমালোচনা করছি না, আমরা ওই পজিশনকেই তো সমালোচনা করছি। দেখেন মিশু ভাই, ধরেন একটা জবাব দেওয়ার কথা আপনার, ওই জবাবটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি কাকে সমালোচনা করবো? ধরেন XYZ সমালোচনা করবে, কাকে করবে? আমাকে তো করবে, কারণ আমি তো আপনার দায় নিয়ে জবাবটা দিচ্ছি। মানে যতগুলো ভিউ পয়েন্ট থেকে আপনি দিবেন, আমি সমালোচনা না করে যাবোটা কই? আর বিরোধী দল হিসাবে আমার এটা গুরু দায়িত্ব আমি মনে করি। আমাকে তো গভর্নমেন্টকে রাইট ট্র্যাকে রাখতে হবে সমালোচনা করে। ফলে এটাকে আমি দায়িত্বের অংশ মনে করি, আমি এই সমালোচনাটা জারি রাখতে চাই। আর তিনি এটা না শুধু স্বরাষ্ট্রমন্ত্রী না, শুধু স্বরাষ্ট্রমন্ত্রী বলছি, স্থানীয় সরকার মন্ত্রী না শুধু, দলের মহাসচিব না শুধু, তিনি যদি আরও অসংখ্য পদে তিনি যদি আসীন হন, তারপরেও জাস্টিফাইড যেই কমেন্টগুলো আমার করা উচিত, যে সমালোচনাগুলো করা উচিত, যেইটার জন্য আমরা এই গণতান্ত্রিক, তারা তো এই গণতান্ত্রিক আন্দোলনটা তারা এই জন্যই তো করছেন। ফলে আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসীন হই, আমাদেরকেও যেন তারা ছেড়ে না কথা বলে। আর তারা যতদিন ধরে রাষ্ট্রের স্টেকে বসে আছে, আমরা তাদেরকে ছেড়ে কথা বলতে চাই না।